আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মালয়েশিয়াতে আপনারা বাংলাদেশ এম্বাসি থেকে যদি কোনো কাগজপত্র অ্যাটাচ করতে হয় কিভাবে করবেন সেই বিষয়টা নিয়ে আজকের পুরো ভিডিওতে আলোচনা করব। যারা মালয়েশিয়াতে লং টাইম থাকার জন্য আসেন বা আপনারা অনেকে ঘোরার জন্য মালয়েশিয়াতে আসেন, তারা মালয়েশিয়া হয়ে অন্য কোনো দেশে যদি ঘোরার জন্য যান, বিশেষ করে সিঙ্গাপুরে, তো তাদের মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশি যে হাই কমিশন আছে সেখান থেকে কিছু কাগজপত্র অ্যাটাচ করাইতে হয়। তো তেমনি আমার কিছু প্রয়োজনে আমার কিছু কাগজপত্র বাংলাদেশ হাই কমিশন থেকে অ্যাটাচ করাইতে হবে। তো বাংলাদেশ হাই কমিশন থেকে অ্যাটাচ করানোর ফুল অভিজ্ঞতা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা একটি লাইক দিয়ে দিবেন। তো আপনারা বাংলাদেশ এম্বাসি থেকে যেই কাগজগুলি অ্যাটাচ করতে চান, তো সেগুলো আপনার বাংলাদেশের প্রথমে যেই কাজগুলো সেরে আসতে হবে। যেমন এক নম্বর আপনারা যেই কাগজটা অ্যাটাচ করতে চান ওইটা অবশ্যই বাংলাদেশের কোনো নোটারি পাবলিক যে করে, যে উকিলরা আর কি, সেই উকিলদের কাছ থেকে অ্যাটাস্টেড করাইতে হবে প্রথমে। তারপরে আপনার এটা নোটারি করাইতে হবে। তো নোটারি এবং উকিলের কাছ থেকে অ্যাটাচ করানোর পর সেই কাগজগুলো আপনার যে আইন মন্ত্রণালয় আছে বাংলাদেশের, সেই আইন মন্ত্রণালয় থেকে অ্যাটাচ করতে হয়। তারপর আইন মন্ত্রণালয় করার পর তারপর আপনাকে বাংলাদেশের যে পররাষ্ট্র মন্ত্রণালয় আছে সেই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অ্যাটাচমেন্ট হবে। তো এই পররাষ্ট্র মন্ত্রণালয় অ্যাটাচ করার পর সেই কাগজগুলো নিয়ে আপনার বাংলাদেশের যে এম্বাসি আছে, সেই বাংলাদেশের এম্বাসি মালয়েশিয়াতে অবস্থিত, যেখানে আমরা এখন যেখানে যাচ্ছি, তো সেখানে আপনাকে যেতে হবে। আর সাথে করে যে কাগজগুলো আপনি অ্যাটাচ করতে চাচ্ছেন সেগুলো প্রত্যেকটার এক কপি ফটোকপি করে নিয়ে যাবেন। আর তার পাশাপাশি পাসপোর্টের যে ইনফরমেশান পেজটা আছে সেই পাসপোর্টের ইনফরমেশান পেজটা ফটোকপি করে নিয়ে যাবেন। তো এই কাগজগুলো সাথে করে আপনাকে প্রথমে যেতে হবে বাংলাদেশের যেই এম্বাসি রয়েছে এখানে, সেই এম্বাসিতে আপনাকে সকাল 9:30 থেকে 12:30টার মধ্যে ঢুকতে হবে। তো সেখানে গিয়ে আপনাকে বলতে হবে যে আমি কাগজগুলো অ্যাটাস্টেড করব। তো তারা আপনাকে দেখাই দিবে কোন দিকে যাবেন। তো এখানে যাওয়ার পর আপনি প্রথমে আপনার এই কাগজগুলো দেখাবেন। তারপর তারা একটা পেমেন্ট স্লিপ আনার জন্য বলবে আর কি, কত টাকা লাগবে এই যে এইগুলো আর কি কাগজগুলো আপনি অ্যাটাচ করবেন। তো সেটা জানার পর ওই পরিমাণ টাকা আপনি তাদের এখানে একটা মে ব্যাংকের অ্যাকাউন্ট আছে বাংলাদেশ এম্বাসির, তো ওইখানে গিয়ে পেমেন্ট করে ওই স্লিপটা নিয়ে এসে তারপর জমা দিতে। তো সেই প্রসেসটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই ফেসবুকে আমার ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি কোনো ইনফরমেশান জানার দরকার হয় তাহলে অবশ্যই আমার এই ভিডিও নিচে কমেন্ট করে রাখতে পারেন অথবা ফেসবুকে আমাকে সরাসরি নক করতে পারেন। ওহো, আমি তো ভুলে গেছিলাম যে আমার কিছু কাগজপত্র ফটোকপি করাইতে হবে। আমি যখন ইনফরমেশান দিতে গেলাম তখন আমার মনে হলো যে আমার কিছু কাগজ ফটোকপি করতে হবে। তো যাই হোক, আমি এখন ফটোকপি দোকানের সামনে চলে আসছি। তো ফটোকপি করে তারপর আমরা বাস স্টপেজে যাবো ইনশাআল্লাহ। বাইরে ভাই, এই দেশে প্রিন্ট করতে যেই খরচ, প্রিন্ট ফটোকপি এগুলোতে অনেক খরচ। যেখানে আমার ওয়াইফাই ইউনিভার্সিটিতে 4-5টা কাগজ প্রিন্ট করছি, আর আপনার কিছু কাগজ ফটোকপিও করছিলাম। তো ওগুলো শুধুমাত্র 80 সেন্ট ফি ছিল। আর এখন বাইরে থেকে কোনো কাগজ প্রিন্ট বা ফটোকপি করেছে যে একেবারে ফকির হয়ে যেতেছি। তো এখন মাত্র 4-5টা কাগজ ফটোকপি করাইছি, এখানে 4 রিঙ্গিত 60 সেন্ট ফিসে। তো এবার বুঝতেই পারছেন কী পরিমাণ দাম বাইরে। তো যাই হোক, এখন আমাদের দরকার, এই জন্য আমাদের প্রিন্ট করতে হয়েছে, ফটোকপি করতে হয়েছে। বাস আমরা মিস করে ফেলছি অল্প কিছুক্ষণ আগে। তো এখন যদি বাসের আশায় বসে থাকি তাহলে আমাদের আরও আধা ঘন্টা চলে যাবে, সময় নষ্ট হবে আর কি। তো এখান থেকে আমাদের যে এলআরটি স্টেশন সেখানে হাইটা যেতে 10 মিনিট সময় লাগে। তো হাইটাই চলে যেতেছি, আধা ঘন্টা এখানে আসলে বসে থাকার কোনো মানে হয় না। তো ভিউয়ার্স, এলআরটি স্টেশনে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো আমাদের দেরি হয়ে গেছে। এখন আমরা যদি এলআরটি করে যাই তাইলে অনেক বেশি সময় লাগবে। তো বাংলাদেশ এম্বাসিতে আপনার 12টার আগে ভিতরে ঢুকতে হয়। তো ওখানে আগে যাই তো কাগজগুলো দেখাইতে হবে, তার পাশাপাশি আবার ব্যাংকে যাইতে হবে পেমেন্ট দেওয়ার জন্য। যেহেতু এলআরটিতে করে যেতে অনেক বেশি দেরি লাগবে, তো সেই জন্য একটা গ্র্যাব বুক করলাম। তো গ্র্যাবটা আসার জন্য ওয়েট করতেছি আর কি, 4-5 মিনিট সময় লাগবে। তো এখানে বসে ওয়েট করতেছি, এটা বাস স্টপেজ মেবি, এটা এখানে আর কি বসে আছি। এখানে থেকে অর্ডারটা দিচ্ছি, যাক ওয়েট করি। যেটা আমাদের গাড়ি, যাই হোক গাড়ি চলে আসছে। আসসালামু আলাইকুম। তো এমনিতে অনেক বেশি দেরি হয়ে গেছে, এখন যাই হোক গ্র্যাবে উঠলাম, যাওয়া যাক। তো ইনশাআল্লাহ বাংলাদেশ হাই কমিশনে গিয়ে কথা হবে, সে পর্যন্ত আমার সাথেই থাকুন।
তো আমরা হচ্ছে বাংলাদেশ এম্বাসি চলে আসছি। এই যে এটাই হচ্ছে বাংলাদেশ এম্বাসি। যাই হোক, এখান থেকে হচ্ছে আমাদের এখন এই রোড দিয়ে হচ্ছে যেতে হবে। তো এই দিক দিয়ে হচ্ছে আগে আমাদেরকে জানতে হবে যে আমাদের যত কপিগুলো আছে ওগুলো দেখাইতে হবে এবং কত টাকা লাগবে। এটা হচ্ছে এখান থেকে জেনে তারপর হচ্ছে মে ব্যাংকে একটা অ্যাকাউন্ট নাম্বার দিবে, ওই অ্যাকাউন্ট নাম্বারে হচ্ছে টাকা জমা দিতে হবে। তো এটাই হচ্ছে এখানে সিস্টেম। আগে টাকা জমা দিয়ে তারপরে হচ্ছে আপনার কাগজগুলো নিয়ে হচ্ছে এখানে আসতে হবে, সাথে এক কপি ফটোকপি তারা রেখে দিবে। তো এই যে সত্যায়ন করার জন্য হচ্ছে এখানে হচ্ছে জমা দিতে হয় আর কি। তো আমরা এখান থেকে জেনে নিলাম আমাদের কাগজগুলো দেখে যে আমাদের কত টাকা লাগবে। তো কত টাকা জমা দেওয়ার জন্য এই যে এখানে একটা খেয়াল করেন 2 নম্বর কাউন্টারের সামনে হলুদ কালার একটা পেপার গ্লাসের মধ্যে লাগানো আছে। তো এটাতে হচ্ছে লেখা আছে আর কি যে কোন কাগজের জন্য কত টাকা লাগবে। তো আপনারা যদি না বুঝেন এখানে ওনাকে জিজ্ঞাসা করে নেবেন, জিজ্ঞাসা করে তারপর হচ্ছে আপনারা পেমেন্ট করতে যাবেন। তো এই হলুদ যেই কাগজটা আছে এখানে লাগানো, এটার মধ্যে হচ্ছে বাংলাদেশ এম্বাসির যেই ব্যাংক অ্যাকাউন্ট, যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেমেন্ট করতে হবে, তো সেই ব্যাংক অ্যাকাউন্টের হচ্ছে নাম্বার দেওয়া আছে। আপনারা হচ্ছে এখান থেকে নাম্বারটা নিতে পারবেন। ওই যে দেখেন পেট্রোনাস টুইন টাওয়ার দেখা যায়। এই পেট্রোনাস টুইন টাওয়ারটা হচ্ছে আপনার পুরা কুয়ালালামপুর যে ফেডারেল এরিয়া আছে সেই ফেডারেল এরিয়া থেকে হচ্ছে দেখা যায়, অল্প একটু এরিয়া হইলেও দেখা যাবে। এটাই হচ্ছে মূলত সেই বিখ্যাত পেট্রোনাস টুইন টাওয়ার। তো এই টাকা জমা দেওয়ার জন্য হচ্ছে এই যে ব্যাংকের মধ্যে সিরিয়ালে বসে আছি, একটু পরে হচ্ছে আমার সিরিয়াল ডাকবে। যাই হোক, এই যে টোকেন, পাসপোর্ট, আরও ডকুমেন্টস যা যা লাগে আর কি। তেমন কোনো ডকুমেন্টস লাগে না, জাস্ট একটা স্লিপ লিখবেন, পাসপোর্টটা নেবেন এই আর কি। আর হচ্ছে স্লিপটাতে জাস্ট ফিল আপ করে টাকা নিয়ে হচ্ছে মূলত বসে থাকতে হবে। তো আমাদের হচ্ছে মে ব্যাংকের কাজ শেষ, এখানে টাকা জমা দিলাম। এখানে একটু সময় লাগছে, ভিড় অনেক বেশি, তারপরে তাদের সফটওয়্যারে কাজ করে নাই। যাই হোক, এই জন্য একটু সময় লাগছে আর কি। তো এখন আসলে হাইটা যাইতে মন চাইতেছে না, 10 মিনিট রাস্তা হাইটা আসছি, আবার হাইটা যাইতে এখন দেরি হবে মনে হইতেছে, কারণ অলরেডি 12টা বাজে গেছে। তো এই জন্য হচ্ছে আমরা একটা গ্র্যাব বুক করলাম, গ্র্যাবটা আসুক, তারপর গ্র্যাবের জন্য ওয়েট করতেছি আর কি। গ্র্যাবে করে ইনশাল্লাহ আমরা আমাদের বাংলাদেশ হাই কমিশনে চলে যাব। তো সে পর্যন্ত আমার সাথেই থাকুন। তো আবারও চলে আসলাম হাই কমিশনে। তো এখানে হচ্ছে এখন আমার কাগজগুলো হচ্ছে জমা দিব। তো এখানে একটু সিরিয়াল আছে। যাই হোক, আপনারা যখন আসবেন একটু সময় নিয়ে আসবেন আর কি। তো হাই কমিশনে হচ্ছে আমাদের কাগজ জমা দিয়ে আসলাম। তো এখন হচ্ছে আমাকে সময় দিচ্ছে বিকাল 4টা বাজে, হচ্ছে তারা ফাইলটা আমাকে আবার ফেরত দিবে আর কি, অ্যাটাস্টেড করে। তো যাই হোক, সেই পর্যন্ত অপেক্ষা করি। তো ভিউয়ার্স, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা একটি লাইক দিয়ে দিবেন। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে রাখবেন এবং আমার এই ভিডিওটাকে শেয়ার করে দিবেন যাতে আরও মানুষ উপকৃত হতে পারে। তো আমাদের হচ্ছে যে কাগজ জমা নিচ্ছে, এই কাগজের ডেলিভারির সময় দিছিল হচ্ছে বিকাল 4টায়। তো এখন হচ্ছে 3:30 বাজে, আইসাই দেখে যে কাগজ নিয়ে ডাকতেছে নাম, মানে যে যাদের কাগজগুলো অ্যাটাস্টেড কমপ্লিট হয়েছে তাদেরগুলো হচ্ছে আপনার নাম দিয়ে ডাকতেছে আর কি। আইসা দেখি আমার কাগজটা একেবারে সামনে, আমার আর ওয়েট করতে হয় নাই। তো সাথে সাথেই হচ্ছে কাগজটা নিয়ে নিলাম আর কি। আমি আপনাদেরকে আসলে দেখানোর পরিস্থিতি ছিল না এখানে আসার পর। তো যাই হোক, এখানে আজকে আমার কাজ শেষ, আমরা এখন বাসায় চলে যাব। তো আজকের ব্লগটা এ পর্যন্তই। তো ভিউয়ার্স, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা একটি লাইক দিয়ে দিবেন। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন, যাতে করে এরকম ইনফরমেটিভ ব্লগ আপনারা আবারও পেতে পারেন। তো ভিউয়ার্স, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।